এক সপ্তাহ আগে থেকেই মৌসুমি বায়ু বাংলাদেশে প্রবেশ করেছে। এত আগাম মৌসুমি বায়ু প্রবেশের ঘটনা ১৬ বছরে ঘটেনি। ধীরে ধীরে এটি সারা দেশ সহ পুরো উপমহাদেশ জুড়ে বিস্তৃতি লাভ করবে, যেটিকে বড় ধরনের সমস্যা হিসেবে চিহ্নিত করছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস বলছে, ২৪ মে উপকূলীয় এলাকা টেকনাফ দিয়ে মৌসুমি বায়ু ঢুকেছে দেশে। পরের দিন ২৫ মে ভারতের কেরালা উপকূলেও মৌসুমি বায়ুর আগমনের খবর পাওয়া গেছে। সাধারণত মৌসুমি বায়ু ভারতের কেরালা উপকূল স্পর্শ করলে প্রায় একই সময় বাংলাদেশের উপকূলেও আসে। এর আগে ২০০৯ সালে প্রায় একই দিনে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটেছিল বাংলাদেশের উপকূলে। কিন্তু এবছর এত আগাম মৌসুমি বায়ু বাংলাদেশে আসার কারণ কি? মৌসুমি বায়ুটা জুনের ৭ তারিখ থেকে ১৫ তারিখের ভিতর সারা দেশে এটা বিস্তার লাভ করে। তবে যেটা হচ্ছে এটা হচ্ছে নর্মাল একটা টাইম পিরিয়ড। তবে এটা সবসময় একই সময় আসবে এটার কোনো বলা ঠিক হবে না। এই ১৬ বছর পরে এবারেও অনেকটা আর্লিতে মৌসুমি বায়ু সারা দেশে বিস্তার লাভ করেছে। প্রি-মনসুন যেটা আমরা মার্চ, এপ্রিল, মে মাস বলি, এই বছরে কোনোটাই সঠিক সময়ে আসেনি। মৌসুমি বায়ুটা প্রবাহিত হয় দুটা কারণ। একটা হচ্ছে আমরা বলি ম্যাসকারেন হাই, যেটা হচ্ছে আপনার মাদাগাস্কার ওই হাই প্রেশার থাকে, এবং ইন্ডিয়া রিজনের উপরে বিশেষ মধ্যপ্রদেশ বা উত্তরপ্রদেশ দিকে একটা লো প্রেশার সিস্টেম থাকে। অর্থাৎ হচ্ছে এই প্রেশার থাকার কারণে আপনার উইন্ড ফ্লো এটা অনেকটা দ্রুত বাংলাদেশের উপর চলে আসে, যেটা আমরা বলে সাউথ ওয়েস্ট মনসুন অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। এবার আসা যাক মৌসুমি বায়ুর প্রসঙ্গে। এটি ঋতুভিত্তিক বায়ু প্রবাহ, মূলত গ্রীষ্মকালে আসে। মৌসুমি বায়ু মূলত দক্ষিণ পশ্চিম দিক থেকে আসে। এতে থাকে প্রচুর পরিমাণে আর্দ্রতা এবং দেশের ৭০ থেকে ৮০% বৃষ্টিপাত হয় এ সময়ই। নর্মালি বাংলাদেশে দুই ধরনের মৌসুমি বায়ু প্রবাহিত হয়। একটা হচ্ছে উত্তর পূর্ব মৌসুমি বায়ু, যেটা শীতকালে প্রবাহিত হয়। আর একটা মৌসুমি বায়ু হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, আমরা বর্ষাকালীন মৌসুমি বায়ু বলি। সাগর থেকে দক্ষিণ পশ্চিম থেকে এই বাতাসটা আসে এবং সাগর থেকে প্রচুর পরিমাণে ময়েশ্চার নিয়ে আসে, এবং এই ময়েশ্চারের কারণে বর্ষাকালের বৃষ্টি হয়ে থাকে। এই জন্য এই মৌসুমি বায়ুকে বলা হয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। চেঞ্জিং ক্লাইমেট অফ বাংলাদেশ ট্রেডস অ্যান্ড চেঞ্জেস ডিটেক্ট ইন ওয়েদার অবজারভেশনের তথ্য মতে ২০০৮ সালে সারা দেশে মৌসুমি বায়ু আসার সময় ৬ জুন। তবে সেটি আসে স্থানভেদে ২৯ মে থেকে। সে বছর বাংলাদেশ থেকে মৌসুমি বায়ু চলে যাওয়ার সময় ছিল ১৯ অক্টোবর। তবে ২০২৫ সালের মতো ২০০৯ সালে প্রায় এক সপ্তাহ আগে মৌসুমি বায়ু প্রবেশ করেছিল বাংলাদেশে। আবহাওয়াবিদরা বলছেন, মৌসুমি বায়ু একটু আগে চলে আসা মানে যে বৃষ্টি বাড়বে এমনটা নয়। এর প্রভাবে হয়তো আগামী ২-১ দিন দেশের বিভিন্ন স্থানে কিছুটা বৃষ্টি হতে পারে, কিন্তু এর পরেই আসে মৌসুমি লঘুচাপ। তার প্রভাবেও সমুদ্র উপকূল সহ কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এর পর থেকে টানা কয়েকদিন দেশ প্রায় বৃষ্টিহীন থাকতে পারে। ইতিমধ্যে বৃষ্টিটা শুরু হয়েছে এবং আমরা আশা করি এই বৃষ্টিটা মৌসুমে সেট হওয়ার সাথে আরো বাড়বে। অর্থাৎ ২৮ তারিখ থেকে এই মৌসুমি বায়ুটা হয়তো আরো বিস্তার লাভ করবে এবং আরো মৌসুমি বায়ু সক্রিয় হবে। সেক্ষেত্রে হয়তো ২৮, ২৯, ৩০, ৩১ এই সময় ভারী থেকে অতি ভারী বর্ষণ বাংলাদেশে হতে পারে এবং অনেক জায়গায় আপনার এক্সট্রিম রেইনফল হওয়ার একটা পসিবিলিটি আছে। যদিও মৌসুমি বায়ু অতি তাড়াতাড়ি সক্রিয় হয়েছে এবং এর সাথে হয়তো একটা আগামীকালের দিকে একটা লঘুচাপ সৃষ্টি হবে এবং এই লঘুচাপটা আপনার ল্যান্ডে ওঠার পরে আরো একটু শক্তিশালী, এমনকি এটা নিম্নচাপ হতে পারে এবং নিম্নচাপের প্রভাবে এটা বেসিক্যালি বৃষ্টির প্রবণতা বেড়ে যাবে। মৌসুমি বায়ুর কারণে স্বাস্থ্য ও কৃষির উপর বিরূপ প্রভাব দেখা গেছে ১ দশকের বেশি সময় ধরে। যদি এই ধরনের ইরাটিক রেইনফল আগে শুরু হয়, সেক্ষেত্রে আপনার হেলথ সেক্টরে যেটা হচ্ছে আমরা ডেঙ্গু মশা এগুলো বিস্তার আগেই থেকে শুরু হতে পারে। গরমের যে অনুভূতি এটা অনেকটাই বিরাজ করবে পুরো জুন মাস ধরে। অর্থাৎ হচ্ছে জুন মাসে আমরা আশা করি হয়তো যে পরিমাণ বৃষ্টি পাওয়ার কথা তার তুলনায় অনেক কম বৃষ্টি এবছর পেতে পারি।